জি হচ্ছে মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের একটি চা বাগানে এই লেকটির অবস্থান। সুবিশাল একটি লেক। যে পদ্ম দেখা যাচ্ছে বেগুনি রঙের পদ্ম। এই মাধবপুর লেকটি বাংলাদেশে যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, নৈসর্গিক জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম। মাধবপুর লেকটি দেখতে প্রতিদিনই প্রায় কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। প্রায় এর বাইরে হচ্ছে দেশের বাইরে থেকে অনেকে আসে। মূলত পিকনিক স্পট বাংলাদেশে যে কয়েকটি জনপ্রিয় রয়েছে সিলেট অঞ্চলে এবং বাংলাদেশে, তার মধ্যে এটি একটি অন্যতম। আর এই মাধবপুর লেকটির হচ্ছে বিশেষত্ব হচ্ছে এটি এই লেকের যে পানি দেখা যাচ্ছে চারদিকে কিন্তু চা বাগান। ন্যাশনাল টি স্টেট, যেটা হচ্ছে বাংলাদেশের সরকারি চা কর্তৃপক্ষ, ন্যাশনাল টি স্টেটের মালিকানাধীন এই চা বাগান। এই চা বাগানের ভেতরে এই লেকটির অবস্থান এবং এই লেকের পানির চতুর্দিকে কিন্তু চা বাগান রয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশে যে টিলা, এগুলো চা বাগান। এই পাশে চতুর্দিকে মানে চারদিক থেকে টিলা ঘেরা একটি লেক। এরকম লেক বাংলাদেশে খুব কমই দেখতে পাবেন। বিশেষত চা বাগানের নিজস্ব যে সৌন্দর্য রয়েছে সেটি দেখার জন্যই প্রতি বছর কিন্তু হাজার হাজার মানুষ সিলেট অঞ্চলে ঘুরতে আসেন, পরিবার সহ, বন্ধুবান্ধব সহ। তার পাশাপাশি যদি এরকম একটি এই যে পদ্ম দেখতে পাচ্ছেন বেগুনি রঙের, এই সৌন্দর্য দেখার জন্য মানে চা বাগানের পাশাপাশি একটি বোনাস। সিলেটে আরও অনেক চা বাগান রয়েছে, 100টির উপরে পুরো সিলেট বিভাগে। তার মধ্যে শুধু মৌলভীবাজার জেলাতে কিন্তু 92টি আছে। অন্যান্য চা বাগানেও কিন্তু এরকম লেক রয়েছে, কিন্তু সেসব লেকের সবচেয়ে সুন্দর লেক মানে অন্যান্য চা বাগানের লেক রয়েছে, সাধারণত ওই চা বাগানের যে গাছগুলো রয়েছে এগুলোতে পানি দিতে হয়, তো সেই জন্য বৃষ্টির পানি জমিয়ে রাখার জন্য প্রায় প্রত্যেকটি বাগানে এরকম লেক টাইপের জায়গা রয়েছে। কিন্তু এই মাধবপুর লেক সবার সেরা এবং সবার চেয়ে আলাদা। এখানে আসতে হলে আপনাকে অনেক সময় নিয়ে আসতে হবে এবং এনার্জি থাকতে হবে। বিশেষ করে যখন আপনি লেকের পানি দেখতে হলে টিলা উঠতে হবে না, কিন্তু এই লেকের পুরো ভিউটা পেতে হলে কিন্তু আপনাকে চা বাগানের টিলায় উঠতে হবে এবং সেই টিলায় ওঠার মতো আপনার এনার্জি থাকতে হবে। তবে আপনি কিন্তু এই লেকটির যে সৌন্দর্য, প্রকৃত সৌন্দর্য, সেটি উপভোগ করতে পারবেন। এবং এখন মাধবপুর লেকে আসার যে প্রক্রিয়া সেটি হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি বাসে অথবা ট্রেনে করে, প্রাইভেট কার তো এগুলো তো আসতেই পারবেন প্রাইভেট সার্ভিসে, কিন্তু বাস ট্রেনে করে কিন্তু মাধবপুর লেক যে উপজেলায় অবস্থিত, কমলগঞ্জ উপজেলা, এখানে একটি ভানুগাছ রেলওয়ে স্টেশন আছে, এই স্টেশনে আসতে পারবেন। এই স্টেশন থেকে এই মাধবপুর লেকের দূরত্ব 7 কিলোমিটারের মতো। আর হচ্ছে আরেকটি অত্যন্ত জনপ্রিয় ডেস্টিনেশন হচ্ছে শ্রীমঙ্গল। এই শ্রীমঙ্গল কিন্তু এই কমলগঞ্জ উপজেলার পাশাপাশি লাগোয়া একটি এলাকা। তো শ্রীমঙ্গল যদি আপনি নামেন দেশের যে কোনো জায়গা থেকে এসে, সেই জায়গাতে কিন্তু এই লেকে আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার দূরত্ব প্রায় 15 কিলোমিটার মতো পড়বে। এর বাইরে মাধবপুর লেক নিয়ে যদি আর বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এর পাশাপাশি হচ্ছে মাধবপুর লেক দেখতে আসলে আপনি কিন্তু আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান দেখতে পাবেন, যেমন লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামাম জলপ্রপাত, ক্যামেলিয়া লেক। এগুলো কিন্তু আপনি এই মাধবপুর লেক এর আশপাশেই পড়েছে, 7-10 কিলোমিটার এর ভেতরে, রেঞ্জের ভেতরেই পড়েছে। এই যেটি টিলা উঠতে হয়, এই টিলার উপর পরে আরেকটি টিলা আছে, তারপর হচ্ছে মেন যে চূড়া। আর এই লেকের অংশটা হচ্ছে এটা হচ্ছে প্রবেশপথ। তো মাধবপুর লেক সম্পর্কিত বা কমলগঞ্জ উপজেলার যে দর্শনীয় স্থান, লাউছড়া জাতীয় উদ্যান বা হামাম জলপ্রপাত, এইসব এলাকা নিয়ে অন্য যে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। যেহেতু আমি এখানকার স্থানীয়, কমলগঞ্জ উপজেলায় আমার গ্রামের বাড়ি, আপনারা আইবা
এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সব সাধ্যের মধ্যে যেভাবে আপনাদের সহযোগিতা করা যায় সেভাবে পাশে থাকার জন্য। ধন্যবাদ।